ক্লাস 10-এর 11 নম্বর চ্যাপ্টার সম্পাদ্য, সেখানে আছে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এখানে আমরা স্টেপ বাই স্টেপ পরিবৃত্ত বা সার্কাম সার্কেল এবং অন্তর্বৃত্ত বা ইনসার্কেল সম্পর্কে বুঝবো, এবং আমি তোমাদের পরিবৃত্ত অন্তর্বৃত্ত দুটো একসাথেই বোঝাবো এবং আঁকাও শেখাবো। কারণ বলছি দেখো, কারণ তোমরা যখন ছবিটা আঁকো অনেক সময় বুঝতে পারো না অন্তর্বৃত্তের ছবি আঁকছো না পরিবৃত্তের ছবি আঁকছো, কনফিউশন থাকে বিভিন্ন রকম, অন্তঃকেন্দ্র কীভাবে বের করব, পরিকেন্দ্র কীভাবে বের করব, এসবগুলো। সেই সমস্ত কনফিউশন দূর করার জন্য আমি এই দুটোকে পাশাপাশি করব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তারপরে আমি তোমাদের যে কোষে দেখি 11-এর যে অঙ্কগুলো থাকবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথম দেখো, পরিবৃত্ত বলতে কি বুঝি সেটা সম্পর্কে বলবো। পরিবৃত্ত বা সার্কাম সার্কেল, ঠিক আছে। আর অন্তর্বৃত্তের দেখো ইংরেজি হচ্ছে ইন সার্কেল। ইন মানে ভেতরে, সার্কামফারেন্স মানে পরিধির কথা বলছে, তাই না? বাইরের কথা বলছে, পরির কথা বলছে বা বাইরের কথা বলছে, ঠিক আছে। তাহলে দেখো, আমি যদি একটা ছবি দিয়ে বোঝাতে চাই, প্রথমে আমি ছবি দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে পরিবৃত্ত আর অন্তর্বৃত্তটা কীরকম। যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত সবসময় একটা ত্রিভুজের হয়। তাহলে এই যে একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের পরিবৃত্ত বলতে কি বুঝবো না, এই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দিয়েই যাবে এরকম একটা বৃত্ত যদি আমি আঁকতে পারি, তাহলে এটা হচ্ছে পরিবৃত্ত। বা যদি আমি অন্যভাবে বলি, অন্যভাবে কিভাবে বলবো না, একটা বৃত্তের যে কোনো 3টে যদি পরিধির ওপর যে কোনো 3টে যদি বিন্দু নিই, তাদের সংযোজক রেখাংশগুলো তাদের ওই বিন্দুগুলো যোগ করে যে আমি ত্রিভুজটা পাবো, সেই ত্রিভুজের পরিবৃত্ত কে হবে এটা, ঠিক আছে। দুভাবে বললাম, প্রথমে বললাম বৃত্ত দিয়ে, তারপরে বললাম ত্রিভুজ দিয়ে, ঠিক আছে। যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরেকবার রিপিট করে শুনে নাও। অন্তর্বৃত্তটা কীরকম না, এক্ষেত্রেও ত্রিভুজের ক্ষেত্রেই বলবে। ত্রিভুজের দেখো 3টে বাহুকেই স্পর্শ করে যাবে এরকম বৃত্ত যেটা ভেতরের দিকে অবস্থিত, সেটা হচ্ছে কি আমাদের অন্তর্বৃত্ত, ঠিক আছে। এবার আমি ডেফিনেশনটা তোমাদের বলছি, আরও একবার দেখে নাও। ডেফিনেশনটা তোমাদের যদি বলি তাহলে সেটা 2 নম্বরে বলছি। যে কোনো বৃত্তের উপর যে কোনো 3টে যদি আমি বিন্দু নিয়ে নিই, তাদের যোগ করে যে ত্রিভুজটা পাবো, ওই বৃত্তটা কী হবে, ওই ত্রিভুজের পরিবৃত্ত, ঠিক আছে। অন্তর্বৃত্তের ডেফিনেশন একই রকমভাবে বলছি। ত্রিভুজের ভেতরে অবস্থিত একটা বৃত্ত, যা কী হবে, ত্রিভুজের 3টি বাহুকে স্পর্শ করে আছে, সেটি মানে এই ত্রিভুজটির অন্তর্বৃত্ত হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট আমরা বের করব যে যেহেতু বৃত্ত, সুতরাং কেন্দ্র থাকবে। 3 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে এর কেন্দ্রটাকে বলা হয় পরিকেন্দ্র, আর এই অন্তর্বৃত্তের কেন্দ্রটাকে বলা হয় অন্তঃকেন্দ্র, ঠিক আছে। এই দুটো কীভাবে পাবো আগে দেখে নাও। তো পরিকেন্দ্রের ক্ষেত্রে কি হবে না, কোনো একটা ত্রিভুজে যদি আমি পরিবৃত্ত আঁকতে চাই, তাহলে পরিকেন্দ্রের ক্ষেত্রে যে কোনো দুটো বাহু, এই একটা বাহু ধরো আর এই একটা বাহু, যে কোনো দুটো বাহুর যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, আঁকাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আঁকতে হবে। যদি লম্ব সমদ্বিখণ্ডক আঁকি তাহলে কি হবে, এরা একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটা হচ্ছে পরিকেন্দ্র। আরেকবার বলছি, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটাই হচ্ছে পরিকেন্দ্র। দুটো বাহু কেন আঁকছে, 3টে বাহু আঁকলেও এই বিন্দু দিয়েই যাবে, যেহেতু আমরা জানি যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক 3টে সমবিন্দু, সুতরাং একই বিন্দু দিয়ে যাবে অন্যটাও। তাহলে সেটা আমরা আর বলছি না, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকলে সেটা আমি পাবো পরিকেন্দ্র। তাহলে আমি দেখো পরিকেন্দ্রটা কিভাবে আঁকছি। প্রথমে আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নেব, তার পরিবৃত্ত আঁকবো। তো ত্রিভুজ আঁকা তোমরা অলরেডি শিখেছো ক্লাস 7-এ। আমি এখানে যে কোনো একটা ত্রিভুজ নিচ্ছি, দেখো এই ত্রিভুজটা,
ABC ত্রিভুজ, এই ত্রিভুজটার আমি কী করব, পরিবৃত্ত বের করব। তাহলে আমি BC এবং AB বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নেব। দুটো লম্ব সমদ্বিখণ্ডক কীভাবে আঁকবো লক্ষ্য করো। এই যে BC বাহুটা আছে, এই BC বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি দুদিকে দুটো বৃত্তচাপ আঁকবো, এদিকে একটা আর পেছনের দিকে একটা, নিচের দিকে একটা, আচ্ছা ওপর দিকে একটা, নিচের দিকে একটা। আবার দেখো এই তাহলে যে দুটো বিন্দু ছেদ বিন্দু পেলাম, এদেরকে যোগ করলেই আমরা কি পেয়ে যাব, লম্ব সমদ্বিখণ্ডক। লক্ষ্য করো, এই একটা বিন্দু পেয়েছি আর এই একটা বিন্দু পেয়েছি। যেহেতু আমি এটাকে ডট লাইন দিয়ে যোগ করতে পারি, বা আমরা আবার স্ট্রেট রেখাংশ দিয়েও করতে পারি। ঠিক আছে, আমরা BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক পেলাম। আমি কি বলেছি, যে কোনো দুটো বাহুর, সুতরাং AB বাহুটারও আবার লম্ব সমদ্বিখণ্ডক বের করব, তোমরা একবারেই করে নেবে। তাহলে এই একটা আর এদিকে একটা, দুদিকে দুটো দিতে হবে, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এই আর এই। দেখো এটা কাট করছে না, সুতরাং আমরা আরেকটু নিয়ে নেব এই। আছে, তাহলে এই দুটো বিন্দুকে আবার একবার যোগ করে দেব। এগুলো আঁকার সময় অবশ্যই খেয়াল রেখো যতটা নিখুঁত পারা যায় আঁকতে, না হলেই কিন্তু পরিবৃত্তটা কমপ্লিট করা যাবে না। তাহলে এদের দুজনের যে ছেদবিন্দু পেলাম ও, এটা কি হলো আমার পরিকেন্দ্র। ঠিক আছে, তাহলে সেটা একটু লিখে নিচ্ছি, ওটা কি হলো পরিকেন্দ্র, জাস্ট বোঝার জন্য লিখছি। ঠিক আছে, এবার অন্তঃকেন্দ্রটাতে এসো। অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কোনো একটা ত্রিভুজের মনে রাখবে কিভাবে, অন্তঃ কথাটা রয়েছে, অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে। কার অন্তঃসমদ্বিখণ্ডক হয় না, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হয়। সুতরাং যে কোনো দুটো কোণের, দেখো এখানেও ছিল যে কোনো দুটো বাহুর, এখানে কি হলো, যে কোনো দুটো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকবো। কীভাবে আঁকবো সেটা দেখিয়ে দিচ্ছি। অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে এই ত্রিভুজটার অন্তঃকেন্দ্র। তাহলে আঁকছি কীভাবে, দেখো আমরা পরিকেন্দ্র পেয়েছি, এবার এখানে যে কোনো একটা ত্রিভুজ নেব, তার অন্তঃকেন্দ্রটা আমরা বের করব। এই ত্রিভুজটার নাম অন্য দিতে পারো বা ABC-ও দিতে পারো, আমি আলাদা দিচ্ছি PQR। ঠিক আছে, এবার আমি কি বের করব, কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। লক্ষ্য করো, যদি এই আর বিন্দুতে যে কোণটা আছে তার অন্তঃসমদ্বিখণ্ডক বের করতে চাই, কিভাবে করব, এখান থেকে একটা বৃত্তচাপ নেব। এবার অর্ধেকের বেশি, এই যে বৃত্তচাপটা রয়েছে এখান থেকে এটা, তার অর্ধেকের বেশি দুদিক থেকে দুটো ছেদ বিন্দু থেকে দুটো বৃত্তচাপ এঁকে নেব। তাহলে যেই বিন্দুতে ছেদ করবে আর বিন্দুটাকে ওই বিন্দুর সাথে যোগ করে আমরা বাড়িয়ে দেব, কারণ কোথায় ছেদ করবে আমরা তো জানি না, তাই হচ্ছে। নেক্সট কি, আরেকটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আঁকতে হবে, তো আমি এটা কিউ কোণটার ক্ষেত্রে নিচ্ছি। এবার এই যে ছেদবিন্দুটা পেলাম, এই ছেদবিন্দুর সঙ্গে কিউ বিন্দুটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেব। তাহলে দেখো একটা ছেদবিন্দু পেয়েছি, এটার নাম দিচ্ছি আমরা এস। তাহলে এসটা হচ্ছে এখানে এসটা হচ্ছে কি অন্তঃকেন্দ্র। বোঝা গেল নিশ্চয় কিভাবে পেলাম। যাদের অসুবিধে হবে একবার রিপিট করে দেখে নিও। নেক্সট দেখো, এবার পরিকেন্দ্র তো পেলাম, এবার আমার কি দরকার, পরিব্যাসার্ধ। পরিব্যাসার্ধ না পেলে তো আমি আর বৃত্ত আঁকতে পারবো না, শুধু কেন্দ্র দিয়ে কি করে বৃত্ত আঁকবো। তাহলে পরিব্যাসার্ধ, এটার ক্ষেত্রে লক্ষ্য করো পরিকেন্দ্র পেলাম কিভাবে না, যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে আমি পরিকেন্দ্রটা পেয়েছি। ধরো এটা পরিকেন্দ্র, এই যে এখানে দেখিয়েছি এইভাবে পরিকেন্দ্রটা ধরো পেয়েছি। এবার এই যে ABC তিনটে শীর্ষবিন্দু রয়েছে, ও বিন্দু থেকে আমি যদি যে কোনো একটা যোগ করে দিই, তাহলে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ওর পরিব্যাসার্ধ।
ঠিক আছে। এবার তুমি ও এ না করে ও বিও করতে পারো, ও সিও করতে পারো, একই ব্যাপার। ও বিও যা হবে ও সিও তাই হবে, কারণ ব্যাসার্ধ সবসময় একই হয়। সুতরাং কি বললাম, পরিকেন্দ্র এটা হলো, পরিব্যাসার্ধ হচ্ছে ও থেকে যে কোনো একটা শীর্ষবিন্দু যোগ করে দিলেই আমরা তার পরিব্যাসার্ধ পেয়ে যাব। তো এবার পরিব্যাসার্ধ লক্ষ্য করো, এটার ক্ষেত্রে আমরা পরিকেন্দ্র যখন বের করে নিয়েছি ও, তাহলে পরিব্যাসার্ধ আমরা কী নিচ্ছি, ও এ, ও এ, ঠিক আছে। এটা হচ্ছে পরিব্যাসার্ধ। তাহলে আমি লিখে নিচ্ছি ও এ, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। এবার লক্ষ্য করো, যখনই পরিকেন্দ্র পেয়ে যাব, পরিব্যাসার্ধ পেয়ে যাব, খুব ইজিলি আমরা পরিবৃত্তও পেয়ে যাব। তাই পরিবৃত্তটা এঁকে নেব, মানে এই ওকে কেন্দ্র করব আর ও একে ব্যাসার্ধ করব। দেখো, ওকে কেন্দ্র করেছি, ও একে ব্যাসার্ধ করেছি। এবার একটা বৃত্ত এঁকে নেব। এই যে বৃত্তটা আমরা পাবো সেটা হবে এই এবিসি ত্রিভুজের জন্য পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকেছি। বৃত্তটা দেখো এ, বি এবং সি এই তিনটে বিন্দু দিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে, এই বৃত্তটা হচ্ছে আমাদের পরিবৃত্ত, ঠিক আছে। তাহলে এটা তো আমি তোমাদের বোঝার জন্য বললাম। তাহলে যখন সম্পাদ্যগুলো আমরা করব, সেই সম্পাদ্যগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে লিখব, ছবিটা এঁকে দিলেই তো শুধু হবে না, লিখতে হবে। তাহলে কি বলবো, ও কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে ত্রিভুজ এবিসিটা আঁকা ছিল। তোমাদের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে তাতে এবিসিটা আঁকতে বলা হয়, তখন তোমাদেরকে আরেকটা লাইন এক্সট্রা লিখতে হবে যে ত্রিভুজ এবিসিটা অঙ্কন করেছো, ঠিক আছে। এবার আমরা দেখব, দেখো 4 নম্বরে যেটা পরিব্যাসার্ধ দেখছিলাম, এবার অন্তর্ব্যাসার্ধ দেখব। অন্তর্ব্যাসার্ধটা একটু আলাদা রকম, এটা একটু কেয়ারফুলি দেখবে, হ্যাঁ। অন্তর্ব্যাসার্ধটা দেখো, তুমি অন্তঃকেন্দ্রটা পেয়েছো। অন্তঃকেন্দ্রটা কীভাবে পেয়েছো না, কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক এঁকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হচ্ছে অন্তঃকেন্দ্র পেয়েছো। এবার এখান থেকে আমি যদি ও এ যোগ করি তাহলে কিন্তু অন্তর্ব্যাসার্ধ পাবো না, খেয়াল করতে হবে। এই বিন্দু থেকে যে কোনো একটা বাহুর ওপর যদি তুমি লম্ব আঁকো, আমরা এই বিন্দু থেকে এই বাহুটার ওপর লম্ব আঁকবো। লম্ব আঁকলে এই যে দূরত্বটা, যে ছেদবিন্দু পর্যন্ত, একটা বাহুর ছেদবিন্দু পর্যন্ত, মানে এখান থেকে এই দূরত্ব ও ডি, এইটা হবে অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। তো এটা একটু কেয়ারফুলি করতে হবে যে ও বিন্দু থেকে আমাদের বিপরীত বাহুর ওপর, যে কোনো একটা বাহুর ওপর আমাদেরকে লম্ব আঁকতে হবে। কিভাবে আঁকবো, আমরা অন্তঃকেন্দ্র অলরেডি পেয়েছিলাম এস, তাহলে এখান থেকে আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে লম্ব। ও বিন্দু এস বিন্দু থেকে লম্ব আঁকবো। সুতরাং এস বিন্দুতে কাটা কম্পাসটা বসাবো, বসিয়ে এদিক থেকে একটা বৃত্তচাপ এইভাবে এঁকে নেব। বৃত্তচাপ আঁকার পর এখান থেকে অর্ধেকের বেশি নিতে হবে। দেখো, অর্ধেকের বেশি অলরেডি রয়েছে। অর্ধেকের বেশি বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে দুদিকে দুটো বৃত্তচাপ আঁকবো, এদিক থেকে একটা আর এদিক থেকে একটা, ঠিক আছে। যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর সাথে এস বিন্দুকে যোগ করে দেব। এই বিন্দু থেকে এস বিন্দুকে যোগ করে দেব। তার মধ্যে এইটা হবে আমাদের ব্যাসার্ধ। সুতরাং এইটা আমি রেখাংশ করেছি, এটা ডটেড লাইন করেছি। তাহলে এস, এটাকে যদি আমি টি বিন্দু বলি, তাহলে আমি এসটিটা পেলাম কি, এসটিটা পেলাম অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কি করব, এসকে কেন্দ্র করব, এসটিকে ব্যাসার্ধ করব, তারপর বৃত্তটা আঁকবো। দেখো, এসকে কেন্দ্র করেছি, এসটিকে ব্যাসার্ধ করেছি, এই এসটিকে ব্যাসার্ধ করেছি। এবার আমি বৃত্তটা এঁকে নেব। সেটা কিভাবে আঁকছি দেখো, যেটা তিনটে বাহুকে কিন্তু টাচ করে যাবে।
এইভাবে বৃত্তটা এঁকে নিলাম। দেখো এখানে 3টে বাহুকে টাচ করেছে, তাহলে বুঝবে যে তোমার ছবিটা ঠিকভাবে আঁকা হয়েছে। তাহলে লেখার সময় আমরা কিভাবে লিখব? লেখার সময় লিখব এস কেন্দ্রীয় বৃত্তটি, একই রকমভাবে লিখব এস কেন্দ্রীয় বৃত্তটি ত্রিভুজ পি কিউ আর এর অন্তর্বৃত্ত। ঠিক আছে, এই হলো অন্তর্বৃত্ত। আর পরিবৃত্তের যে সম্পাদ্যের ছবিগুলো এইভাবে আমরা আঁকবো। তো তোমরা একটু খেয়াল রেখো প্রশ্নে কি বলেছে, পরিবৃত্ত নাকি অন্তর্বৃত্ত। এবার কয়েকটা মেন পয়েন্ট আমি তোমাদের বলে দেব। দেখো কীরকম মেন পয়েন্ট। এবার পরিবৃত্তের ক্ষেত্রে মেন পয়েন্টগুলো বলছি। দেখো এই যে পরিবৃত্ত রয়েছে তার সাপেক্ষে এ বি এটা হচ্ছে জ্যা, বিসিও জ্যা, আবার সিও জ্যা, তাই তো। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলো কি হবে বৃত্তের, না বাহুগুলো হবে বৃত্তের জ্যা। আরেকবার বলছি, কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হবে ওর জ্যা। ঠিক আছে, তাহলে কোনো বৃত্তের যদি দুটি জ্যায়ের, এই যে একটা জ্যা এই একটা জ্যা, তাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকি, তাদের ছেদবিন্দুটা কি হবে, না বৃত্তের কেন্দ্র হবে। আরেকবার বলছি, কোনো বৃত্তের দুটি জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুই হলো বৃত্তের কেন্দ্র। আবার একটু আগেই বললাম যে এই যে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে শীর্ষ বিন্দুগুলোর দূরত্ব, মানে ও থেকে এ বা ও থেকে বি বা ও থেকে সি, এই যে তিনটে দূরত্ব, এই তিনটে দূরত্ব সবসময়ই সমান হবে। ঠিক আছে, আরেকটা দেখো, ত্রিভুজের বাহুগুলোর যে লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, এই ছেদবিন্দু থেকে যে কোনো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্বই হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। পরের ভিডিওতে আমি তোমাদের কষে দেখি 11.1 অঙ্কগুলো দেখিয়ে দেবো।